বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো ইঞ্জিনিয়ার্সগণ, আমরা আজকে আলোচনা করব সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ সিস্টেম নিয়ে। তো আসলে একটা জিনিস, এই সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের মধ্যে কি পার্থক্য আছে আর জিনিসটা কি, এইটা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জানাটা খুবই প্রয়োজন। অনেকেই আমরা জিনিসগুলো জানি না বা লোকলজ্জার ভয়ে এগুলো বলি না যে সিঙ্গেল ফেজ থ্রি ফেজ জানি না। মানে জিনিসটা খুবই একটা, যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন তখন যদি এই জিনিসগুলা ফেস করেন, জিনিসটা খুবই আসলে লজ্জাজনক হয়ে যায় টেকনিশিয়ানদের কাছে বা যদি বলা হয় সিনিয়র কলিগদের কাছে। তখন সিনিয়র কলিগরাও জিনিসটা নিয়ে খুব একটা, মানে কাকে হায়ার করলাম যে সে কিনা সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ কি সেটাই জানে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, মানুষ জানতে নাই পারে। আর যাতে ভবিষ্যতে কেউ এরকম লজ্জাজনক পরিস্থিতিতে না প- পরিস্থিতি লজ্জাজনক অবস্থায় না পড়েন, তার জন্যই আজকে এই ভিডিওটা। আর আমাদের চ্যানেল অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল সবার মাঝে, আপনাদের কমিউনিটির মাঝে অবশ্যই এগুলো সার্কুলেট করবেন, শেয়ার করবেন। এতে করে আরো রেসপন্স ভালো আসবে। আর আমারও উৎসাহ লাগবে নতুন নতুন এরকম আরো ভিডিও দিতে। পাশাপাশি আপনারা কমেন্ট করবেন কোন টপিকস এর উপরে আপনি বেশি ভিডিও চান, কোন টপিক সম্পর্কে আপনার জানার বেশি আগ্রহ আছে। ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের যেটা বিষয়, সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ। সিঙ্গেল ফেজ সিস্টেম কি? সিঙ্গেল ফেজ সিস্টেম হলো এমন একটি এসি পাওয়ার সিস্টেম যেখানে এক ফেজ এবং একটা নিউট্রাল ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটা ফেজ এবং একটা নিউট্রাল ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একদম সহজ উত্তর। এটা বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ ব্যবহার করা হয়, বাসাবাড়িতে সিঙ্গেল ফেজটা ব্যবহার করা হয়। আচ্ছা, সংযোগটা কি? একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে এল দেওয়া আছে, মানে হচ্ছে লাইন। ফেজ যেটা সেটা হচ্ছে লাইন থাকে। আর এই জিনিসটাকে অনেকটা হচ্ছে লাল কালারে করা হয়, লাইনটাকে সবসময় লাল কালার করা হয়, এটা হচ্ছে বৈদ্যুতিক কোড। বাসাবাড়িতে এই কোড এতটা ম্যাটার করে না, বাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মাস্ট আপনাকে কোড অবশ্যই ম্যান্ডেটরি, কোড ম্যান্ডেটরি করে কাজ করতে হবে। এগুলো অ্যালাউ না। আর বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, যদি কোনো ফার্মাসিউটিক্যালে কাজ করতে থাকেন, অবশ্যই এসওপি স্ট্যান্ডার্ড, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আলাদা এসওপি আছে, সেই এসওপি মেনে কাজ করতে হবে। অনেক সময় এই এসওপি না মানার, এসওপি যদি না মানে, এসওপি যদি কেউ ভায়োলেট করে, সে ফার্মাসিউটিক্যালের অডিট ফেল। আর অডিট ফেল হওয়া মানে অনেক ঝামেলা। তো এসব নিয়ে ভবিষ্যতে ডিসকাস করব। আপাতত আমরা বেসিক জিনিসগুলো শিখি। এরপর হচ্ছে একটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা হচ্ছে এন, মানে এটা নেগেটিভ বোঝায়। আর এইটা হচ্ছে ব্ল্যাক কালারের তার দিয়ে করা হয়। আচ্ছা, ভোল্টেজ হচ্ছে, প্রায় ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240 ভোল্টেজ। সিঙ্গেল ফেজ কোথায় ব্যবহার করা হয়? সিঙ্গেল ফেজ বাসা বাড়িতে ব্যবহার করা হয়, লাইটিং সিস্টেমে, ফ্যানে, টিভিতে, ছোট পাম্প, তারপর হচ্ছে লোড, ছোট লোডের যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ওকে, সুবিধা কি? সিঙ্গেল ফেজের সুবিধা হচ্ছে ইনস্টলেশন সহজ, খরচ কম, ছোট লোডের জন্য উপযুক্ত। আচ্ছা, আর অসুবিধা কি? বেশি লোডে ব্যবহার করা যায় না, মোটরের কর্মক্ষমতা কম হতে পারে। মোটরের কর্মক্ষমতা কম হওয়াটাই স্বাভাবিক, কারণ সিঙ্গেল ফেজের মোটর সর্বোচ্চ দেখা যায় 1 ঘোড়া হয়, 1 এইচপি। আর এটা দিয়ে 1 এইচপি মোটরই সাধারণত বেশি, পানি তোলার পাম্পই ছোটখাটো মোটর। আচ্ছা, তারপর হচ্ছে থ্রি ফেজ সিস্টেম কি? থ্রি ফেজ সিস্টেম এমন একটা এসি পাওয়ার সিস্টেম যেখানে 3টি ফেজ থাকে এবং সাধারণত 3টি ফেজ প্লাস একটি নিউট্রাল ব্যবহার করা হয়। আচ্ছা, এইবার একটা কথা বলি, যদি 3টা ফেজ ব্যবহার করা হয় তাহলে সেটা হবে ডেল্টা কানেকশন। ওকে। আর যদি 3টা ফেজের সাথে একটা নিউট্রাল ব্যবহার করা হয় তাহলে সেটা হবে স্টার কানেকশন। বুঝাতে পারলাম? স্টার কানেকশন হবে। তো স্টার ডেল্টার মধ্যে পার্থক্য কি, কখন কোনটা কোথায় ব্যবহার করা হয়, এই জিনিসটা নিয়ে আরেকটা যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। স্টার ডেল্টা, এটা একটা লম্বা, মানে একটা ভিডিও, আলাদা একটা ভিডিও টপিকস হবে। তো এটা নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, আর আজকে যেটা নিয়ে আলোচনা করার সেটা নিয়ে আলোচনা করি। তো ফেজগুলো একে অপরের থেকে 120 ডিগ্রি কোণ, একটা গ্যাপ থাকে 120 ডিগ্রি। আচ্ছা, সংযোগটা কি? আর, ওয়াই, বি। আর তে হচ্ছে মেবি রেড, ওয়াই তে হচ্ছে ইয়েলো, বি তে হচ্ছে ব্লু। আর নিউট্রাল, এটাও তো হচ্ছে নিউট্রালি। এটা কিন্তু বি তে ব্ল্যাক হবে না, কোনোদিনও ব্ল্যাক হবে না। ব্ল্যাক একদম ফিক্স থাকবে নিউট্রালের জন্য।
আর আর ওয়াই বি, রেড ইয়েলো ব্লু, এই তিনটা হবে ফেস। আচ্ছা, থ্রি ফেজ ভোল্টেজ, থ্রি ফেজের সাধারণত ফেজ টু নিউট্রালে 240 ভোল্ট থাকে, ফেজ টু নিউট্রাল, ফেজ থেকে নিউট্রালের। আর ফেজ টু ফেজ 340 থেকে, সরি, 380 থেকে 400 ভোল্টেজ, 380 থেকে 400 ভোল্টেজের হয়। আচ্ছা, থ্রি ফেজ কোথায় ব্যবহার হয়? থ্রি ফেজ ব্যবহার হয় শিল্প কারখানা, বড় মোটর, লিফট, বড় পাম্প, কম্প্রেসর, বড় মেশিন, শিল্প প্রতিষ্ঠানে, শিল্প উৎপাদন ব্যবস্থায় ব্যবহার করা হয়। এগুলোতে আমার কি থ্রি ফেজ ব্যবহার করা হয়। সুবিধাটা কি? বেশি পাওয়ার সরবরাহ করতে পারা, মোটর সহজে চালু, দক্ষতা বেশি, বড় লোডের উপযুক্ত, বড় লোডের জন্য উপযুক্ত। আর অসুবিধা কি? ইনস্টলেশন খরচ বেশি, সিস্টেমের তুলনামূলক জটিল। অবশ্যই সিস্টেম তুলনামূলক জটিল হওয়াটাই স্বাভাবিক। আর ইনস্টলেশন খরচ তো বেশি হবে সেটা, মানে আপনি এখানে তিনটা ফেজ, খালি তো দেখতেছে তিনটা ফেজ, এর যে যন্ত্রপাতি গুলো আছে এগুলা কানেকশন করা, আর এগুলা ব্যবহার হবে কোথায় দেখেন, এগুলা ব্যবহার হবে শিল্প কারখানায়। তো শিল্প কারখানায় লিফট এগুলা কিন্তু আপনি মানে যেভাবে সেভাবে নিয়ে আসতে পারবেন না। একটা শিল্প কারখানায় যখন থ্রি ফেজের লাইন ব্যবহার করা হয়, বৈদ্যুতিক কোনো কিছু ব্যবহার করা হয়, তখন সেখানে অনেক সেফটি মেনটেন করে ব্যবহার করা হয়। এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হোক, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, শিল্প কারখানায় যখনই কারেন্টের কাজ করা হবে তখন তাদের আলাদা প্রসিডিউর আছে, প্রসিডিউর মেনটেন করে কাজ করতে হয়। আর প্রসিডিউর যদি ব্রেক করেন তাহলে অনেক প্ল্যান্টটি সরকারিভাবে অনেক জরিমানার, মানে জরিমানা তো এটা বলবো না, এটা পানিশমেন্ট ব্যবস্থা দেওয়া হয়। পাশাপাশি যদি কারো বিদেশি বায়ারের কাজ করে থাকেন সেক্ষেত্রে বিদেশি বায়ারের থেকে অর্ডার ক্যান্সেল হওয়ার সুযোগ থাকে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কাজ করার সময় জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, আমরা একটা পার্থক্য দেখি সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের মধ্যে পার্থক্য কি। সিঙ্গেল ফেজের ফেজ সংখ্যা হচ্ছে একটা, এটা সিঙ্গেল ফেজে একটাই থাকবে, থ্রি ফেজে তিনটা ফেজ থাকবে, জানা কথা। তার ফেজ প্লাস নিউট্রাল এটা দুইটা থাকবে। আর থ্রি ফেজে হচ্ছে থ্রি ফেজ প্লাস নিউট্রাল। ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240 থাকবে। আর থ্রি ফেজের হচ্ছে 380 থেকে 400 ভোল্টেজ থাকবে, লাইন টু লাইন। ব্যবহার হচ্ছে বাসা বাড়ির জন্য। আর এটা হচ্ছে শিল্প কারখানা। লোড ক্ষমতা হচ্ছে সিঙ্গেল ফেজে কম, থ্রি ফেজে বেশি। মোটর চালানো, ছোট মোটর বড় মোটর, খরচ কম বেশি, দক্ষতা কম বেশি। আচ্ছা, সবকিছু ঠিক আছে। এখন আপনাকে যদি বলা হয় যে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজে তিনটা পার্থক্য বলেন, আপনি কি বলবেন? আপনি বলবেন যে এটাতে খরচ কম হয়, এটাতে খরচ বেশি হয়, এটাতে দক্ষতা কম, এটাতে দক্ষতা বেশি, এটাতে সিঙ্গেল ফেজে একটা থাকে আর থ্রি ফেজে তিনটা থাকে, এগুলাই বলে চলে আসবেন? যদি কখনো পার্থক্য জিজ্ঞাসা করে একটা কথা মাথায় রাখবেন, একজন ইঞ্জিনিয়ারের পার্থক্য হইতে হবে ইঞ্জিনিয়ারিং এর মতো, পার্থক্য হইতে হবে ইঞ্জিনিয়ারিং এর মতো। পার্থক্য কখনোই কোনো রকম ভাবেই অন্য, মানে শর্টকাট খোঁজা যাবে না। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে শর্টকাট নাই। ইঞ্জিনিয়ারদের সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতে হবে। তো আপনি জিনিসটা বলতে পারেন ভোল্টেজের সাপেক্ষে বলতে পারেন, বা এই যে পাঁচ ছয়টা আমি দিলাম এইটা বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো তুলনা বা উদাহরণ দিতে পারেন, একটা দুইটা দিতে পারেন, এইটাতে আপনি ডিফারেন্স নিজেকে তৈরি করতে পারবেন। তো এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, সহজে মনে রাখার ট্রিক, সিঙ্গেল ফেজে হচ্ছে হোম প্লাস স্মল লোড, আর থ্রি ফেজে হচ্ছে ইন্ডাস্ট্রি প্লাস হ্যাভি লোড। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির থ্রি ফেজ। তো আশা করি আজকের পরে থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজ নিয়ে সমস্যা কারো থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সমাধান দেওয়ার। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন।